সংসারের সমস্ত কাজ এখন আমার একা হাতেই করতে হয়, আর এই কাজগুলো আমার এখন অভ্যাসে পরিণত হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30 থেকে 7:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আজকের ভিডিওটি আমি অনেকটা দেরি করে শুরু করেছি, কারণ আজকে ঘুম থেকে উঠতে আমার প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছিল 6:45 মতন। তো ঘুম থেকে আমি আর তাতান একসাথেই উঠেছি, যেহেতু কালকে তাতানের এত পরিমাণে জ্বর, মানে কালকে রাতের থেকে ঠিক 9টা থেকে ওর এত জ্বর, সারাটা রাত তাতান একটা ফোঁটাও ঘুমায়নি। তো সে কারণে আমারও সারা রাত ঘুম হয়নি। সারাটা রাত তাতানকে কোলে নিয়েই শুয়েছিলাম বলতে ওই একটুখানি কোমর ঠেকাচ্ছিলাম বিছানাতে, আবার একটু উঠে বসছি। জ্বরটার যেহেতু নাম ছিল না, আমি সে কারণে ওকে রেখেও শুতেও পারছিলাম না, আর তাতানও খুবই কান্নাকাটি করছিল। তো সে কারণে যখন 6:30টার সময় ওকে একবার লাস্ট দুধ খাওয়ানোর পরে দেখলাম ও ঘুমিয়েছিল। তো সেই জন্য প্রায় আমিও আধ ঘন্টার মতন একটু শুয়েছিলাম। মা বলল নাহলে শরীরটি তোমার খুবই খারাপ করে দেবে। তো যাই হোক, তারপরে তো উঠেই নিজের ব্যস্ততম দিনের মতন সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। এদিকে ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে গেছিলাম স্নানে, আর স্নান সেরে বিছানাটা গুছিয়ে জামা প্যান্টগুলো মেলতে চলে গেছিলাম। তো উপরে কাজবাজ সেরে নিচে চলে এসেছি। যেহেতু আজকে একাদশী, তো সেই কারণে আজকে নিচে রান্নাবান্নাগুলো আমিই করব। তো দেখুন, তাতানের শরীরটা এতটাই খারাপ যে তাতান একটা ফোঁটাও কোল থেকে নামতে চাইছিল না। এখন জানেন তো, গায়ে জ্বরটা বেশ ছিল, সে কারণে বারবার করে কোলের ওপরে ছিল, আর কোলে নিয়ে ওকে আমার নিজের সংসারের কাজগুলো করতে হচ্ছে। তো এদিকে আমি একটা সাইডে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটা সাইডে করব ভেজ ডাল। তো সে কারণে মুগ ডালটাকে ভেজে যে জল দিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এদিকে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর সে কারণে ডালগুলোকে ভালো করে কিন্তু ভেঙে নিচ্ছি। তো এদিকে দেখুন, ডালটা ভেঙে নেওয়ার পরে পরিমাণ মতো লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো দিয়েছিলাম। টমেটো দিয়ে নুন হলুদ দুটোই পরিমাণ মতন দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে দেবো। আমি এইভাবেই ডাল রান্না করি, আপনারা হয়তো অনেক রকমভাবে করবেন, কিন্তু জানেন তো, সবার প্রথমে আমি আগে না ডাল সেভাবে ভালো রান্না করতে পারতাম না, ওই যেরকম সেরকম করে দিতাম। তাই এখন শিখতে শিখতে অনেক কিছুই শিখে গেছি বলতে পারেন। তো এদিকে যেহেতু ভেজ ডাল করবো, ওদিকে তো ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এদিকে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ আর অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। আর চিনি দিলে কি বলুন তো, কালারটাও সুন্দর আসে, আর একটুখানি কিন্তু মিষ্টি মিষ্টি হয়। তো এখানে আদা বাটা আর একটু সামান্য জিরে বাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানো হয়ে গেলে ওই সিদ্ধ করে রাখা ডালটিকে দিয়ে দিচ্ছি। ডালটি দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে পরিমাণ মতন সমস্ত কিছু চেক করে, আজকে অবশ্য কিছুই চেক করতে পারছি না যেহেতু আমিও একাদশী করি, তো সে কারণে ওই আন্দাজেই কিন্তু রান্নাবান্নাগুলো করছি। তো তারপরে দেখুন তো, এদিকে ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নামিয়ে নিয়েছিলাম, আর অল্প সামান্য ধনেপাতা ছিল বলে ওপরে কিছু দিয়েছিলাম, আর তারপরে নিচে ডালটি যখন নামানোর পরে দিয়ে দিয়েছিলাম। এদিকে ডাল তো আমার হয়ে গেছে, তো ভেবেছিলাম বেগুন ভাজা করব, তাতে বাচ্চাদেরও হয়ে যাবে, আর আজকে শুধুমাত্র খাওয়ার মধ্যে আছে দাদা, তো সেই কারণে ভাবলাম বেশি কিছু করতে হবে না। এদিকে দেখুন, 4 পিস বেগুনটাকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে এখন বেগুন ভাজাগুলো কড়াই দিয়ে দিয়েছি। এদিকে দেখুন, গল্প করতে করতে আমার বেগুন ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। আর করব বিট ভাজা। বিটটাকে সেই কারণে আগে আমি ঘষে রেখেছিলাম, আর ঘষে রাখলে জানেন তো বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যায়, আর খেতেও এইভাবে কিন্তু ভালোই লাগে। এখানে তেলের ওপরে বিটটাকে দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একেবারে কিন্তু নরম করে নেব। বেশিক্ষণ করতে লাগে না এই রান্নাটা, এটা রান্না করতে হার্ডলি হয়তো 10 থেকে 15 মিনিট লাগে, এর মধ্যেই কিন্তু হয়ে যায়। এদিকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে কিন্তু নিভিয়ে আছে রান্নাটি আমি করে নিচ্ছি, আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিটটাও
ভাজা হয়ে গেছে। এদিকে পিঠটা ভাজার পরে একটা ছোট বাটিতে কিন্তু তুলে রাখছি। এই বিট ভাজাটা বেসিক্যালি কিন্তু আমি বাচ্চাদের জন্যই করেছিলাম, কিন্তু দেখলাম 3 জনের বেশ ভালো করেই হয়ে গেছে। ওদিকে তো আমার রান্না বান্না সমস্ত শেষ হয়ে গেছে। তো তারপরে যেহেতু প্রত্যেকটা দিন আমার যেই কাজগুলো থাকে রান্নাঘরটাকে ক্লিন করা, আজকে ভেবেছি জানেন তো, রান্নাঘরের ওই যেখানে সমস্ত কৌটোগুলো থাকে সেটাকেও ক্লিন করব। যেহেতু হাতে অনেকটা সময় আছে সেই কারণে। এদিকে সবার প্রথমেই গ্যাসটাকে ভালো করে আমি প্রথমে সাবান দিয়ে মুছে নিয়েছি। ঘষে মেজে মুছে নেওয়ার পরে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে টাইলসগুলোকেও ভালো করে মুছে নিয়েছি। এদিকে টাইলস থেকে শুরু করে তাক সমস্ত মোছা হয়ে গেছে, সেই জন্য এখন এই যে তাকগুলোকে ধরলাম, সমস্ত কৌটোগুলোকে সরিয়ে সরিয়ে বেশ ভালো করে মুছে নিচ্ছি। এই জায়গাগুলোতে জানেন তো, 2 দিন আগে হয়তো নুন পড়েছিল যখন বাড়িতে ছিলাম না, বাবু হয়তো ফেলেছে আর পরিষ্কার করতে পারেনি। তো ভাবলাম আজকে হাতে সময় আছে, এই জিনিসগুলো পরিষ্কার করে নিই। জানেন তো, সংসারের সমস্ত কাজ এই বাচ্চাকে নিয়ে একা হাতেই করতে হয়। তো তারপরেও এই কাজগুলো এখন আমার জীবনের অভ্যাসে পরিণত হয়েছে। এই কাজগুলো না করলে মনে হয় কি জানি করিনি, কি করতে আমার ইচ্ছে করে। 5টা মিনিটও বসে থাকতে একদমই ইচ্ছে করে না। এখন যদি 1টা মিনিটও বসে থাকতে কেউ বলে, নিজের মধ্যে একেবারে অলসতা চলে আসে। আর কাজ করতে দিলে একেবারে জানেন তো কোথায় যে এতটা এনার্জি আসে নিজেও মাঝে মাঝে ভেবে পাই না। তো যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত তাকগুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন এখন কি সুন্দর লাগছে। আর তার আগে জানেন তো, নুন পড়ে একেবারেই পুরো তাকগুলো ময়লা হয়ে গেছিলো। এদিকে ভালো করে তো মুছে নিয়েছি। তারপরে এদিকে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্না করার পরে আমার রান্নাঘরের সব থেকে 2টো পছন্দের জায়গা হচ্ছে বেসিনটাকে ভালো করে ক্লিন করব, তারপরে গ্যাস পরিষ্কার করব, আর এই যে তাকগুলো পরিষ্কার করব। কিন্তু তাকটা তো সবসময় পরিষ্কার করা যায় না, ওই মাঝে সাঝে একবার করি। কিন্তু রান্নাবান্না করার পরে আমি কিন্তু সবার প্রথমেই গ্যাস আর ওই যে বেসিনটা পরিষ্কার করি। কারণ কি, আমাদের মারা বলে রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর 2য় স্থান। সবার প্রথম স্থান যেরকম ঠাকুর ঘর, সেরকমই কিন্তু মা লক্ষ্মীর 2য় স্থান হচ্ছে রান্নাঘর। সেখানে মা লক্ষ্মী কিন্তু বিরাজমান। তো যাই হোক, এদিকে দেখুন আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে, রান্নাঘরটাকে মোছা হয়ে গেছে। তো তারপরে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে বাইরে নিয়ে এসে এখন মেজে ধুয়ে রেখে দেবো রান্নাঘরে। ওদিকে তো মা ওপরে যে একাদশীর তরকারি করছে, তো সেদিকে আজকে আর যাওয়াই হয়নি সকাল থেকে। তো ভাবলাম এই কাজগুলো সেরে নিচে সমস্ত কাজ করে একেবারে ওপরে যাব। তো রান্নাবান্নার কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাবুদের খাটে যেহেতু তাতানার মনা দুষ্টুমি করছে, খেলেছে, সেই কারণে খাটটা একেবারে পুরো নোংরা হয়ে গেছিলো জানেন তো, এত ধুলো পড়ে গেছিলো। সে কারণে ভালো করে ঝেড়ে নিয়ে এখন পুরো ঘরটিকে পরিষ্কার করে নেবো। দেখুন বাচ্চারা নুন ফেলে কি করেছে। তো যাই হোক, বাচ্চারা তো সবসময় দুষ্টুমি করবে, তো দুষ্টুমি করলে তো আর কিছু করার নেই, আমাদেরকে সেই জিনিসগুলো পরিষ্কার করতেই হবে। তো এদিকে সমস্ত ঘর দুয়ারগুলো কিন্তু আমি পরিষ্কার করে চলে এসেছি ওপরে এসে দেখি বেলাবলি থাকতে কিছু জামা প্যান্ট শুকিয়েছে আর কিছু জামা প্যান্ট এখনও শুকায়নি। তো সেই কারণে যেগুলো শুকিয়েছে সেগুলো মাদুরে নিয়ে নিয়েছি। একেবারে সমস্ত জামা প্যান্টগুলো একেবারে কিন্তু গুছিয়ে নিচে নিয়ে যাব। তো দেখুন এখন যে কটা জামা প্যান্ট ভিজা ছিল সেগুলোকে মেলেই দিলাম আবারও, আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে ভাঁজ করে নেব। তো ভাঁজ এখন করব না, তো তার আগে মা বললো আগে খেয়ে নাও, খেয়ে দিয়ে কিছুক্ষণ দরকার হলে বসো, তারপরে একেবারে ভাঁজ করো। তো এদিকে প্রথমে ফল করেছিল মা, তারপরে সবজি, আর আজকে জানেন তো একেবারে সাবুর পায়েস করেছিল, বেশ ভালো লাগলো, একদম সমস্ত ফল টল দিয়ে করেছিল। তো তারপরে তো সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচে নিয়ে এসে আস্তে আস্তে প্রায় 4টে নাগাদ বেজে যায়। তো এখন তাতানকে ঘুম পাড়িয়ে আমি এখন পুরো ঘরটিকে পরিষ্কার করে নেব। জানেন তো, এই কটা দিন বিয়ে বাড়িতে গেছিলাম, তো বাড়িতে আসার পরে টুকটুক করে কিন্তু ওই একটা একটা করে আলমারি তাকগুলোকে ধরছি। তো সেই কারণে এদিকে দেখুন আলনাতে সমস্ত জামা প্যান্টগুলো ভাঁজ করে তাতানের জামা প্যান্টগুলো বাস্কেটে ভাঁজ করে নিয়েছিলাম। আর কাল যেহেতু এই পর্দাগুলো কেচে দিয়েছিলাম, সেই জন্য আজকে পর্দাগুলো সমস্ত লাগিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় সন্ধে হয়েই গেছে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করে আবার তো সন্ধে দিতে হবে।
তো ওদিকে তাতান ঘুমাচ্ছে। এই সময়টাতে আমার কাজ করার সময়, জানেন তো, ও যতক্ষণ ঘুমায়। এদিকে পর্দাগুলো লাগিয়ে দেওয়ার পরে এখন সারা ঘরে আমি সন্ধ্যেটি দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যেটি দেওয়ার পরে ভেবেছিলাম কি আজকে তাতানের পাপার কিছু শার্ট আছে, সেগুলোকে আয়রন করব। এই শার্টগুলো জানেন তো, কিছু শার্ট বিয়ে বাড়িতে গিয়ে পরেছে, সেগুলো ধুয়ে দিয়েছি, আর কিছু শার্ট ওই পুজোর সময় পড়েছিল তাতানের পাপা, সেগুলো আবার ওই বাড়িতে ছিল, সে কারণে আর এই শার্টগুলো জানেন তো আয়রন করা হয়নি। তো আজকে সব শার্টগুলো নিয়ে বসলাম, যতটুকু পারবো আয়রন করে নেব। ভাগ্যক্রমে তাতান ঘুমাচ্ছিল বলে সব শার্টই কিন্তু আমার আয়রন করা হয়ে গেছে। এদিকে দেখুন আমার প্রায় শার্টগুলো আয়রন করা হয়ে গেছে। তো আয়রন টায়রন করে এখন আবার সমস্ত জিনিসগুলো ভাঁজ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তাতানের পাপার আলমারিটা বারবার করে ধরি না, তো আজকে ভাবলাম ধরবো, তো সে কারণে একটু তাড়াতাড়ি করছিলাম কাজগুলো। তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের প্রত্যেকটা দিন বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে। আর হ্যাঁ, শুভরাত্রি, সকলকে টাটা।